প্রশ্ন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা কখন আবিষ্কার করা হয়? 1922 সালে। প্রশ্ন, আরবরা কখন সিন্ধু আক্রমণ করেন? 712 খ্রিস্টাব্দে। প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? লুম্বিনী, নেপাল। প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের বা হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্রে। প্রশ্ন, কৌটিল্য তথা চাণক্য কার মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। প্রশ্ন, অর্থশাস্ত্র গ্রন্থটির লেখক কে? কৌটিল্য। কৌটিল্য এর আসল নাম ছিল চাণক্য কৌটিল্য, তার ছদ্মনাম। প্রশ্ন, সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য রাজবংশ। প্রশ্ন, ব্রাহ্মী ও খরষ্ঠী লেখার প্রচলন শুরু হয় কার আমলে? সম্রাট অশোকের আমলে। প্রশ্ন, কোন যুদ্ধের ভয়াবহতা দেশে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? কলিঙ্গ যুদ্ধ। প্রশ্ন, কোন সম্রাটের শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করে? সম্রাট অশোকের আমলে। প্রশ্ন, কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা লাভ করে? সম্রাট অশোকের। প্রশ্ন, নির্বাণ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? বৌদ্ধ ধর্ম। প্রশ্ন, মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুন্ড্রনগর, মহাস্থানগর, বর্তমান বগুড়া জেলা। প্রশ্ন, গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? প্রথম চন্দ্রগুপ্ত। খেয়াল করুন, মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। অন্যদিকে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্য এর প্রতিষ্ঠাতা হলেন প্রথম চন্দ্রগুপ্ত। তারা দুইজন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি। প্রশ্ন, কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হতো? সমুদ্রগুপ্তকে। প্রশ্ন, দেশবাচক নাম হিসেবে বঙ্গ শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়? মুসলিম শাসনামলের প্রথম দিকে। প্রশ্ন, সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কি নামে পরিচিতি ছিল? শুভ-ই বাঙ্গালা নামে। প্রশ্ন, কোন গ্রন্থে বঙ্গ শব্দের প্রথম ব্যবহার হয়েছে? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। প্রশ্ন, কোন গ্রন্থে দেশবাচক বঙ্গ শব্দের প্রথম ব্যবহার হয়েছে? আইন-ই আকবরী গ্রন্থে। প্রশ্ন, আইন-ই আকবরী গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল। প্রশ্ন, প্রাচীন বাংলার নির্ভরযোগ্য ইতিহাস সম্পর্কে জানার জন্য নিহাররঞ্জন রায় কর্তৃক রচিত প্রামাণ্য গ্রন্থটির নাম কি? বাঙালির ইতিহাস। প্রশ্ন, সমগ্র বাংলাদেশ বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে? পাঠান আমলে। প্রশ্ন,
এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে? সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রশ্ন, কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয়? মৌর্য যুগে। প্রশ্ন, কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়? মৌর্য যুগে। প্রশ্ন, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে ছিলেন? রাজা শশাঙ্ক। প্রশ্ন, কাকে দিয়ে বাংলার স্বাধীনতা সূচিত হয়? ফখরুদ্দীন মোবারক শাহ। প্রশ্ন, পূর্ববঙ্গের প্রথম স্বাধীন নরপতি কে? ফখরুদ্দীন মোবারক শাহ। প্রশ্ন, বাংলার প্রাচীন যুগের শেষ রাজা কে ছিলেন? রাজা লক্ষণ সেন। প্রশ্ন, বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? রাজা লক্ষণ সেন। প্রশ্ন, বঙ্গ জনগোষ্ঠী মানুষের বাসভূমি কোথায় ছিল? ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত। প্রশ্ন, চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করেন? সপ্তম শতকে। নোম। প্রশ্ন, বাংলার শাসন পদ্ধতি সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে? গুপ্ত যুগে। প্রশ্ন, কোন সম্রাটের আমলে এ দেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। প্রশ্ন, বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি? মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান ইরাকে গড়ে উঠেছিল। প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের? তাম্র যুগের।